যদি আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে চান তাহলে আপনি সমস্ত প্রজাদের কাছে ক্ষমা চাইতে পারেন। ওরা আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। ঠিক ঠিক বলেছ, ঠিক বলেছ অস্থি। তুমি ঠিক বলেছ। আমি এমনটা করলে আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তাহলে কি আমি ওই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবো অস্থি? যদি মহাবলী কংস সাধারণ প্রজাদের কাছে ক্ষমা চান সেটা কি উচিত হবে? আর আপনার প্রজারা কি আপনার মুখ থেকে ক্ষমা শব্দটি শুনে প্রসন্ন হবে? আর যখন আশেপাশের রাজা মহারাজারা এই কথাটা জানতে পারবেন যে মথুরাপতি বাস্তবে সাহসী আর বলবান নন, আসলে দুর্বল আর ভীতু, তখন কি সম্মান থাকবে আপনার? এরকম ভাবে কেউ ভাববে না মহারাজ। যদি কোনো মানুষ কোনো অন্যায় করে থাকে আর তারপর যদি ক্ষমা চায় তাহলে সেই ব্যক্তিকে কেউ ছোট ভাবে না। যদি কেউ এরকম করে তাহলে সেই ব্যক্তিকে শুধু ভালো মানুষই নয়, তাকে অত্যন্ত উত্তম এবং দয়ালু রাজা হিসেবেই চিহ্নিত করা হয়। আমি এখন কথা বলছি। তোমাকে কতবার বলেছি যে আমাদের মধ্যে কথা বলবে না। ক্ষমা মহারাজের নয়, তোমার চাওয়া উচিত, মূর্খ। দিদি, এবার আপনি আপনার সীমা অতিক্রম করছেন। আপনি আমাকে অপমান করছেন। চলো সৈন্যরা। আমি ক্ষমা প্রার্থনার শুরু তোমাকে দিয়ে করতে চাই। একমাত্র তুমি তো যাকে আমি সব থেকে বেশি দুঃখ দিয়েছি। আমি তোমার সঙ্গে ছলনা করেছি, তোমার সাথে অত্যন্ত অত্যাচার করেছি। আমায় ক্ষমা করে দাও অস্থি। আমার সমস্ত অপরাধের জন্য আমায় ক্ষমা করে দাও মহারাজ। ক্ষমা করে দাও মহারাজ। মহারাজ, এসব কি করছেন আপনি? ক্ষমা করো আমায়। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি মথুরার বাইরে ওই সমস্ত মানুষের কাছে যাব আর এক এক করে সবার কাছে ক্ষমা চাইব। আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো, আমায় উৎসাহ দেওয়ার জন্য, আমার সহযোগী হয়ে। যেমন ভাবে তুমি সব সময় আমার সঙ্গে থাকো সেইভাবেই আমি চাই যখন আমি প্রজার কাছে ক্ষমা চাই তখন তুমি আমার সঙ্গে থাকো। আসবে তো অস্থি? হ্যাঁ মহারাজ, কেন থাকবো না? আপনার বিবাহিতা স্ত্রী আমি, আপনার অর্ধাঙ্গিনী। এটা আমার শুধু সৌভাগ্য নয়, বরং আপনার পাশে সর্বদা থাকা আমার কর্তব্য। জানি না মহারাজের বোধ বুদ্ধি লোপ পেল কি করে, কিন্তু আমার আশা আগামীকালের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমার এখানে কোনো কাজ নেই। কাল সকালে আমি মহারাজের সাথে কথা বলবো। না মহারাজ, আমরা দুজন তো সব সময় আপনার পাশে আছি। বড় রানী হওয়ার দরুন আমি আপনাকে অনুরোধ করছি, আজ আপনি শুয়ে পড়ুন, একটু বিশ্রাম করুন। ঠিক আছে।
বড় করে দোল উদযাপন হবে। হ্যাঁ সুবল, আর আশা করব যে হোলির দহনে সমস্ত খারাপের দহন হয়ে যাক। হ্যাঁ কি মজা হচ্ছে তাই না? হ্যাঁ, যদি গোপাল আমাদের সাথে থাকতো তাহলে আরো মজা হতো। গোপাল না থাকলেও কোনো পার্থক্য হবে না। গোপাল যদি আমাদের সাথে দোল উদযাপন না করতে চায় তো কি হবে? ও থাকলেও বা কি এমন করতো যে দোল উদযাপন করতে চায় সে করুক, আর যে চায় না সে করবে না। দাদা তো খুব রেগে আছে মনে হচ্ছে। আমি তো দাদাকে বলেছিলাম যে আমি সবার আগে কংস মামার সাথে রং খেলতে চাই, কিন্তু হোলিকা দহনের আয়োজন তো করতেই পারি। দাদা দেখুন, আমিও হোলিকা দহনের জন্য কাঠ জোগাড় করছি। এসব করো না, তুমি ব্যথা পাবে। চলো আমার সাথে। আরে দাদা, আমি আরো কয়েকটা কাঠ জোগাড় করে আনছি। আপনি কি করলেন দাদা? কাউকে শুভ কাজ করতে বাধা দেওয়া উচিত নয়। এবার তাহলে তুমি ঠিক করবে যে কোন উৎসবে সম্মিলিত হওয়া দরকার আর কোন উৎসবে নয়। না দাদা, যদি তুমি আমাদের সাথে দোল খেলতে না পারো তাহলে এই হোলিকা দহনে অংশগ্রহণ করার কোনো দরকার নেই। এখান থেকে চলে যাও। কিন্তু আপনি আমায় হোলিকা দহনে থাকতে দিচ্ছেন না কেন? কোনো উৎসবে যোগ দেওয়ার বা না দেওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, তাই না দাদা? আর আপনার তো আনন্দ পাওয়া উচিত। সবাই কত আনন্দে আছে। আপনি একটু হাসি মুখ করুন দেখি, আপনার হাসি মুখটা দেখান তো। আরে গোপাল, বলরাম, দুই ভাই মিলে আবার কি দুষ্টুমি করার কথা ভাবছো? না কিচ্ছু না মা, আমরা তো এখানে এমনি দাঁড়িয়েছিলাম। আমরা ওদিকেই যাচ্ছিলাম, তাই না গোপাল? আমার সাথে থেকে দাদা ভালো অভিনয় শিখিয়েছেন। আচ্ছা ঠিক আছে, যাও। আমি হোলিকা দহনে মায়ের সাথে যাচ্ছি। আরে তুমি কিভাবে যেতে পারো? না, এবার আর না। আমি তোমাকে এতে সম্মিলিত হতে কখনোই দেব না। আমি তোমার বড় দাদা আর এটা আমার আদেশ। আমি তো যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না দাদা। বাজি লাগাও। আপনি হেরে যাবেন দাদা। জেতা হারার নির্ণয় খেলার শেষে নেওয়া যাবে। ঠিক আছে দাদা, আমি বাজি রাখছি। এবার তুমি শুধু দেখতে থাকো যে কি হতে চলেছে। আরাধ্যরে কেমন লীলা! উনি স্বয়ং বলরাম দাদার সঙ্গে বাজি রাখলেন। এবার আরাধ্য তো আর হেরে যেতে পারেন না, কিন্তু ছোট ভাই হয়ে নিজের দাদাকে কি করে হেরে যেতে দেখবেন?